আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নিগ্ধা। তিলোত্তমার বিচার চেয়ে আমার একটি ছোট্ট নিবেদন। মা, আমি তোমারই আত্মজা। আমার কোনো দেশ নেই, আমার কোনো নাম নেই, আমার কোনো স্মৃতি নেই। এক রাতে আমার নাম বদলে হয়ে গেল তিলোত্তমা। কেউ বা ডাকলো অভয়া। ভারী সুন্দর নাম। এই নাম নিয়ে শহরে, গ্রামে, ফুটপাতে, রাজপথে, গলিতে গলিতে, ইটের রাস্তায়, জমির আলে পোস্টার লেখা হলো। নাচ, গান, নাটক সব হলো। আমার মুছে দিতে চাওয়া স্মৃতি আর মুছে দিতে চাওয়া নাম গানে, কবিতায়, ছন্দে ও ছবিতে আজ আপামর বাঙালি ও ভারতবাসীর বুকে গেঁথে গেল। লেখা হলো ইতিহাস। মা, তুমি তো জানো আমি একজন সাধারণ ডাক্তার ছাত্রী, আর 5টা মধ্যবিত্ত পরিবারের উজ্জ্বল মেধা আর তার চেয়েও উজ্জ্বল স্বপ্নে বাঁচা এক সাধারণ ছাত্রী, এক ডাক্তার ছাত্রী। মা, জানো সেদিন ভোর রাতে কী হয়েছিল? আমার স্মৃতি মুছে দিতে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার দল দল লোক নামিয়েছিল আমার চারপাশে। তখনও আমার সব মনে ছিল, সমস্ত কিছু তখনও ছিল আমার শরীর জুড়ে। পুলিশ বললে আত্মহত্যা। আমার নিথর শরীরটা তখন মৃদু হেসে উঠেছিল। মনে হয়েছিল, ইস কি বোকা এরাও বুঝি সব টাকার বিনিময়ে উর্দি পড়েছে, যেমনটা হয় আমাদের কলেজে। তারপর ভিড়ের চাপ বুঝে ঘোষণা হলো ধর্ষণ ও খুন। হ্যাঁ, তারপর আমাকে গাড়িতে তোলা হলো না, আমাকে সরানোর জন্য চালান তৈরি হলো না। কি কি আছে আমার সাথে তার কিছুই নথি লেখা হলো না। কোনো এক অনামিকা আমার গাড়ি আগলে দাঁড়ালো। পুলিশ ধস্তাধস্তি, গালিগালাজ, তবু সে থামেনি। দাবি উঠল পোস্টমর্টেমের। এদিকে বৈঠক হলো। আমার শরীরে থেকে যাওয়া নারকীয় চিহ্নগুলো, প্রমাণগুলো মুছে ফেলার, ভুলিয়ে দেওয়ার, ধুয়ে ফেলার, পুড়িয়ে ফেলার উপযুক্ত একটা টিম, ইন হাউস একটা সুপরিকল্পিত ব্যবস্থা। মা, আমার সবটা গুলিয়ে দেওয়া হলো। সময় গুলিয়ে দেওয়া হলো। খুন ও ধর্ষণ নাকি ধর্ষণ ও খুন, সব ভুলিয়ে দেওয়া হলো। তাড়াতাড়ি আমাকে চুল্লির লাইন ভেঙে এগিয়ে পুড়িয়ে ফেলা হলো। তোমার শেষ আদরের ছোঁয়াটুকু ওরা ভুলিয়ে দিল মা। আমার নাম মুখে নিয়ে যারা বিচার চেয়েছিল তাদের নামে একে একে পুলিশের ডাক গেল। খুন, ধর্ষণ এসব কোনো একজনের মাথায় দিয়ে আমার খুনের মাথাদের জন্য কেবল আর্থিক দুর্নীতির ব্যবস্থা বানানো হলো। আমাকে বিচ্ছিন্ন করে দিল রাতারাতি, বিচ্ছিন্ন একটা ঘটনার মতো। যে দেশে নীরব মোদীদের কোনো শাস্তি নেই, সে দেশে আর্থিক দুর্নীতি গা ঢাকা দেওয়ার অস্ত্র মাত্র। সেটুকু আমি বুঝি মা। রোজ রাতের মিছিলে হাঁটছি, আমার পাশে দাঁড়ানো কোটি কোটি মা, বাবা, ভাই, বোন ও আমার প্রিয়তমের সাথে আমি অক্লান্ত হাঁটছি। যখন রাষ্ট্র দায়িত্ব নিয়েছে আমাকে মুছে ফেলার, তখন এই কোটি কোটি স্বর, মিছিল, অবস্থান, মোমবাতি, কালো পতাকা আমাকে, আমার স্মৃতি, আমার সত্তায় বাঁচিয়ে রাখছে রোজ। বিশ্বাস করো মা, আমি আজ সব ভুলে গেছি। সুপ্রিম কোর্টের পিছনের বেঞ্চে বসে থাকি আর মনে করার চেষ্টা করি, কি ছিল আমার নাম, কি ঘটেছিল সেই রাতে। এই রাজ্যটা কি আমার ছিল? এই দেশটা কি আমার ছিল? উকিলে উকিলে লড়াই চলে। আমার বিপক্ষ মানে সরকার পক্ষ আর পুলিশ পক্ষ। নারীর কোনো দেশ নেই মা, নির্যাতিতার কোনো দেশ নেই।